নমস্কার, ফ্লাওয়ার গার্ডেনিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। যারা নতুন গোলাপ গাছ প্রতিস্থাপন করবেন তাদের জন্য, প্লাস যাদের বাড়িতে আগে থেকে গোলাপ গাছ আছে তাদের জন্য এই অক্টোবর নভেম্বর মাস হলো রিপোর্টিং ও পরিচর্যার জন্য সবথেকে আদর্শ সময়। বর্ষার শেষে অনেকেরই গোলাপ গাছ মারা যায়, কেননা সবার পক্ষে গাছগুলোকে বর্ষার সময় শেডের নিচে রাখা সম্ভব হয় না। তাই কি পরিচর্যা করলে গোলাপ গাছগুলো আবার বেঁচে উঠতে পারে, তার জন্য এই ভিডিওটা স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখা জরুরি। তো এই ভিডিওতে গোলাপ গাছের রিপোর্টিং, গোলাপ গাছের প্রুনিং থেকে শুরু করে আদর্শ মাটি তৈরি সব কিছুই দেখানোর চেষ্টা করব। তো চলুন আর দেরি না করে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। সেপ্টেম্বর মাস পর্যন্ত টানা বর্ষা খেয়ে গাছের মাটি এমনিতেই খুবই ভয়াবহ অবস্থা। মাটিতে শ্যাতলা জমে আগাছা জন্মে একাকার। অক্টোবরে পুজো চলে যাওয়ার সাথে সাথেই বর্ষাও বিদায় নিয়েছে, সাথে সাথে শীতের হিম পড়তেও শুরু করেছে। এই সময় টবের পুরনো আগাছা, শ্যাতলা ধরা মাটি বাদ দিয়ে নতুন করে মাটি পাল্টে প্রতিস্থাপন করাটাই শ্রেয়। পাশাপাশি মাটি পাল্টে মাটির সাথে খাবার দেওয়াটাও খুবই গুরুত্বপূর্ণ, কেননা সারাটা বর্ষাকাল গাছগুলোকে কোনো রকম খাবার দেওয়া হয়নি। কেননা বর্ষাকালে প্রতিটা গোলাপ গাছই কম বেশি ডরমেন্সি পিরিয়ডে থাকে, তাই এই সময় যেহেতু এদের খাবার দিতে নেই, তাই বর্ষার শেষে অর্থাৎ শীতের শুরুতে নতুন করে রিপোর্টিং করার সময় মাটির মধ্যে খাবার মিশিয়ে দেওয়াটা অত্যন্ত জরুরি। তো প্রথমে আমরা গাছের পুরানো মাটির কিছুটা অংশ আস্তে আস্তে ছাড়িয়ে নেব। তাতে মাটির সাথে সাথে অনেক পুরনো শিকড়ও কিন্তু কাটা যাবে। তাতে চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা। গাছের শাখা পোশাকার সাথে রুট প্রুনিংটাও কিন্তু যথেষ্ট জরুরি। তবে হ্যাঁ, এটা 1 বছরের গাছে না করলেও চলবে। আমার গাছগুলির বয়স 2 বছর, তাই আমি মাটির সাথে রুট প্রুনিংটাও করে নিচ্ছি। শিকড় কাটাই ছাঁটাই এর পর করতে হবে শাখা প্রশাখার কাটাই ছাঁটাই। দেখুন, সারা বছর কম বেশি কাটাই ছাঁটাই করলেও শীতের শুরুতে হার্ড প্রুনিং এই গোলাপ গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রুনিংয়ের পর আমি ফাঙ্গিসাইড ব্যবহার করব, তাই কাটার আগে কাটারটিকে জীবাণুমুক্ত করলাম না। ফাঙ্গিসাইড ব্যবহার না করলে আপনারা অবশ্যই প্রুনিংয়ের আগে কাটারগুলোকে যে কোনো অ্যালকোহল জাতীয় স্যানিটাইজার অথবা হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে জীবাণুমুক্ত করে নেবেন। গাছের হার্ড প্রুনিংয়ের ক্ষেত্রে কাজটা ভোরবেলা অথবা বিকালবেলা করাটাই ভালো। মাটির মিশ্রণ হিসেবে আমি এখানে 40% বাগানের সাধারণ মাটি নিয়েছি, তার সাথে 20% ভার্মি কম্পোস্ট নিয়েছি। এর জায়গায় আপনারা চাইলে গোবর সার অথবা পাতা পচা সারও ব্যবহার করতে পারেন। আর নিয়েছি 20% নদীর সাদা বালি, আপনারা চাইলে লাল বালিও ব্যবহার করতে পারেন। আর নিয়েছি 20% কোকোপিট। এর সাথে নিয়েছি 1 মুঠো শিংকুচি। শিংকুচিতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে। তার সাথে নিয়েছি 1 মুঠো নিমখোল, যা গাছে কীটনাশক হিসেবে কাজ করবে। আর নিয়েছি 2 চামচ হাড় গুঁড়ো। হাড় গুঁড়োতে প্রচুর পরিমাণে ফসফরাস থাকে। আর নিয়েছি 2 চামচ সর্ষে খোল। সর্ষে খোলেও প্রচুর পরিমাণে ফসফরাস ও সাথে নাইট্রোজেন থাকে। আমি যেহেতু বর্ষার আগে রিপোর্ট করিনি, তাই বর্ষা চলে যাওয়ার পর শীতের শুরুতে রিপোর্ট করছি। এবারে সেই চিরাচরিত উপায়, টবের নিচের ছিদ্রগুলি একটি খোলামকুচি দিয়ে বন্ধ করে নেব এবং এর উপরে কিছু লাল বালি দিয়ে দেব, যাতে জল নিষ্কাশন ব্যবস্থাটা খুবই সুন্দর হয়। যারা বর্ষার সময় রিপোর্ট করেছেন বা যাদের হাতে এত কিছু করার একদমই সময় নেই, তারা টবের পুরনো মাটি পুরোপুরি না পাল্টাতে পারলে টবের কিনারা বরাবর চারপাশ থেকে খানিকটা মাটি তুলে নেবেন। তারপর হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, সর্ষে খোল, কলার খোসার গুঁড়ো এদের সাথে ভার্মি কম্পোস্ট মিশিয়ে টবের কিনারা বরাবর 2 থেকে 3 মুঠো পরিমাণ
ছড়িয়ে দেবেন। যারা নতুন চারা কিনে এনে বসাবেন তারা এমনভাবে মাটি তৈরি করেও বসাতে পারবেন। রিপোর্ট করার সময় খেয়াল রাখতে হবে গোলাপের যে অংশে গ্রাফটিং করা আছে সেই অংশটা যেন মাটির ওপরে থাকে। তো ডালপালা কাটাই ছাঁটাই ও রিপোর্টিংয়ের পর্ব শেষ। এবার কাটা অংশগুলোতে ফাঙ্গিসাইডের প্রলেপ লাগাতে হবে। তো এবার দেখুন, আপনাদেরকে আগেই বলেছিলাম যে ডাল কাটাই ছাঁটাইয়ের সময় কাটারটিকে আমি জীবাণুমুক্ত করিনি, সুতরাং এই কাটা অংশ থেকে খুব সহজেই ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার আক্রমণ হতে পারে। তাই সেটা যাতে না হয় সেটা রুখতে আমি কিছুটা সাব ফাঙ্গিসাইড জলে গুলে সেই কাটা অংশগুলোতে লাগিয়ে দিচ্ছি। না দিলেও কোনো সমস্যা নেই, গাছ মারা যাবে না। তবে গোলাপ গাছের সবথেকে বড় যে সমস্যা ডাইব্যাক, সেটা কিন্তু মারাত্মক। এই অংশ থেকেই ডালটি শুকোতে থাকে ও আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে, শেষে পুরো ডালটাই শুকিয়ে যায়। তাই কাটাই ছাঁটাইয়ের পর কাটা অংশে যে কোনো ফাঙ্গিসাইড গুলে তার প্রলেপ দিয়ে দিতে পারলে এর থেকে সহজেই প্রতিকার সম্ভব। আপনাদের কাছে যদি কোনো রকম ফাঙ্গিসাইড পাউডার না থাকে তাহলে মোম গালিয়ে অথবা রান্নার কাজে ব্যবহৃত হওয়া হলুদ জলে গুলে লাগিয়ে দিতে পারেন। গাছের হার্ড প্রুনিংয়ের পর যেহেতু গাছের পাতা অনেক কমে যায়, তাই এই সময় জল খুব বুঝে শুনে দিতে হবে, কেননা গাছের পাতা কমে গেলে গাছের জল শোষণের পরিমাণও কমে যায়। প্রথমবারের জন্য ভর্তি করে জল দেব, এরপর সেই জল না শুকানো পর্যন্ত আর জল দেওয়া যাবে না। যেহেতু গাছগুলো রুট প্রুনিং হয়েছে তাই অবশ্যই গাছগুলোকে 2 দিন শেডের নিচে রাখবো, তারপর আস্তে আস্তে ডিরেক্ট সানলাইটে নিয়ে আসবো। তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের দিনটি শুভ হোক।